আমার নাম সানজানা চৌধুরী রাত্রি। আমার সেশন 2019-20। আমি সমাজবিজ্ঞান বিভাগে বর্তমানে মাস্টার্স করছি। আসন্ন কবি সুফিয়া কামাল হল সংসদ নির্বাচনে আমি একক এবং স্বতন্ত্রভাবে ভিপি পদে প্রার্থিতা করছি। পরিকল্পনা বলতে আমি গত 5 বছর ধরে কবি সুফিয়া কামাল হলে আছি এবং কবি সুফিয়া কামাল হলের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে হলের যে সীমাবদ্ধতাগুলো এবং হলের যেই সমস্যাগুলো বিদ্যমান রয়েছে সেগুলো আমি ফেস করেছি এবং আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের একজন হয়ে সেই সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরে প্রশাসনকে চাপ প্রয়োগ বলে সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করা এবং সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীরাও অনেকটা আমাকে উৎসাহ দিয়েছেন এই হল সংসদ নির্বাচনে প্রার্থিতা করার জন্য। তো তাদের উৎসাহ এবং আমার যেহেতু আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সবকিছু মিলিয়ে আসলে এই নির্বাচনে আমার অংশগ্রহণ করা। কবি সুফিয়া কামাল হল সহ অন্য যে সকল নারী হল রয়েছে সেগুলোতে আসলে সমস্যার পরিমাণগুলো অনেক বেশি এবং বহুমুখী সমস্যা রয়েছে যেগুলোর আসলে সমাধান প্রয়োজন। তো সেই জায়গা থেকে আসলে প্রথমেই বলতে গেলে আমাদের ক্যান্টিনের খাবারের মানের কথা বলতে হয়, যেটির গুণগত মান একেবারেই ভালো নয়। সেখানে কাজ করার সুযোগ রয়েছে এবং আমাদের হলে কিন্তু কোনো ধরনের মেডিকেল স্পেশালিস্ট বা কোনো ফার্মাসি নেই এবং আমাদের হলের যেহেতু কার্জনের ওপাশে রয়েছে, তো আমরা যারা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বা কলা ভবনে যারা আছি বা ক্যাম্পাসে যদি কোনো আমাদের প্রয়োজনীয় ক্লাস বা কোনো প্রয়োজনীয় কাজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসা যাওয়ার ব্যাপারে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই জায়গা থেকে আমরা পরিবহন ব্যবস্থার একটি স্থায়ী সমাধান চাই এবং আমাদের শিক্ষার্থীদের দাবি হচ্ছে আমাদের কবি সুফিয়া কামাল হল সহ অন্যান্য যে সকল নারী হল রয়েছে তাদের জন্য একটি শাটল বাস সার্ভিস আবার পুনরায় চালু করে এবং সেটিকে স্থায়ীভাবে আমাদের হলের জন্য বরাদ্দ করা হয়। দেখুন, এবারে নির্বাচনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী সর্বাধিক। তো সেই জায়গা থেকে যেহেতু আমি কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত আগেও ছিলাম না এবং ভবিষ্যতেও রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি বারবার বলছি আমি কিন্তু এখানে নেতা হতে আসিনি, আমি শিক্ষার্থীদের একজন প্রতিনিধি হয়ে তাদের সহযোগী হয়ে তাদের যে অভিযোগ এবং দাবিগুলো রয়েছে সেগুলো প্রশাসন পর্যন্ত নিয়ে গিয়ে চাপ দিয়ে সেই দাবিগুলো আদায় করার জন্য চেষ্টা করব। তো সেই জায়গা থেকে যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং নিরপেক্ষভাবে শিক্ষার্থীর জন্য কাজ করতে চাই, তো সেই জায়গা থেকে আমি আশা রাখছি যে আমাদের কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা একজন স্বতন্ত্র এবং নিরপেক্ষ প্রার্থীকে পছন্দ করবেন। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো বলা হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। তো স্বপ্নের কিন্তু অনেক বড় ছিল এবং আসার পরে যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আবাসন থেকে শুরু করে আমাদের খাবার, আমাদের শিক্ষার মান থেকে শুরু করে বিভিন্ন বহুমুখী সমস্যায় আমরা জর্জরিত, সেই জায়গা থেকে স্বপ্নটা আসলে ভঙ্গ হয়েছে বলতে পারা যায়। তো সেই জন্যই আসলে আমি মনে করি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে শিক্ষার্থীদের কথা বলার একটা প্ল্যাটফর্ম যে ডাকসু এবং হল সংসদ নির্বাচন সেটি প্রতি বছর হওয়া উচিত। তাহলে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অনেকাংশেই কমে আসবে বলে আমি মনে করি। দেখুন, পরিস্থিতি কিন্তু আগে যেমন ছিল তার থেকে এখন কিন্তু অনেকটাই ভালো হয়েছে এবং আমরা ভালো প্রত্যাশা করছি যে সামনে আমাদের এই সমস্যাগুলো আরও সমাধান হবে। তো আশা রাখছি যেহেতু একটা বিপ্লবের মুখোমুখির মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি, সো সেই বিপ্লবের যে আকাঙ্ক্ষা আমাদের ছিল সেটি আসলে প্রতিফলিত হবে। এখন যখনই আসলে দলীয় আধিপত্য বিস্তার হয় তখনই কিন্তু হলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। শীত সংকট থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলোর এক ধরনের আধিপত্য বিস্তার করে। তো সেই জায়গা থেকে আমরা যারা নারী শিক্ষার্থী আছি এবং নারী হলগুলো রয়েছে সেখানে আমাদের শিক্ষার্থীদের বেশিরভাগ শিক্ষার্থী আমরা যে কোনো ধরনের দলীয় রাজনীতি হলে যে কোনো ধরনের দলীয় রাজনীতির বিপক্ষে অবস্থান করছি এবং আমি আশা করব সেই জায়গা থেকে আমরা যারা প্রতিনিধি নির্বাচিত হব আসন্ন কবি সুফিয়া কামাল হল সংসদ নির্বাচনে তারা দলীয় রাজনীতি যেন বিস্তার লাভ না করতে পারে সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি যেহেতু একজন নারী প্রতিনিধি এবং নারী হলের প্রতিনিধি নির্বাচিত হব, যদি আমার হলে শিক্ষার্থীরা আমাকে যোগ্য মনে করেন, তো সেই জায়গা থেকে নারী হিসাবে আমরা যে প্রতিবন্ধকতাগুলো ফেস করি, আমার হলে যে বেসিক সমস্যাগুলো রয়েছে খাবার থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা এবং আমাদের যে লোকাল গার্ডিয়ানের যে নিয়ম রয়েছে এবং আমাদের অভিভাবক যখন আসেন তারা আসলে আমাদের হল প্রাঙ্গণটিও ঘুরে দেখতে পারেন না। আমাদের অনাবাসিক যে শিক্ষার্থীগুলো আছেন তারা কিন্তু হলে এসে তাদের প্রয়োজনীয় যে কাজগুলো আছে বা হল ফি তারা প্রতি বছর দিচ্ছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা হলে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে যেটা একজন আবাসিক শিক্ষার্থী হিসাবে আমি পাচ্ছি সেটি কিন্তু একজন অনাবাসিক শিক্ষার্থী পাচ্ছে না। তো অনাবাসিকদের জন্যও কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো তাদের প্রাপ্য এবং সেই জায়গা থেকে আমি চেষ্টা করব আবাসিক অনাবাসিকের যে বৈষম্য সেটাকে বিমোচন করেই আসলে একটি সমতার সৃষ্টি করা।